আজকে আমরা বৈদিক সভ্যতার উপরে এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। এটাই আমাদের বৈদিক সভ্যতার শেষ ব্লগ। এরপর আমরা চলে যাব প্রতিবাদী ধর্ম আন্দোলনে। নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবথেকে প্রাচীন? ঋগ্বেদ। নিচের কোনটি গায়ত্রীর মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? ঋগ্বেদে আছে। ঋগ্বেদে কতগুলি শ্লোক আছে? 1028টি। ঋগ্বেদের যুগে নিচের কোন দেবতার পূজা হতো না? বিষ্ণুর হতো না। উপনিষদ কতগুলি খণ্ডে বিভক্ত? 108। আয়ুর্বেদের উৎপত্তি কোথা থেকে? অথর্ববেদ। আর্য কথাটির আক্ষরিক অর্থ কি? সুসভ্য বা শ্রেষ্ঠ। ঋগ্বেদ কত সালে রচিত হয়েছিল? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। বেদের অপর নাম শ্রুতি। কোন বেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো? সামবেদ। আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে। ভারতের সঙ্গীতের আদি গ্রন্থ কি? সামবেদ। অনেক ইতিহাসবিদের মতে আর্যদের উৎস হতে পারে উপরে সবগুলি। আর্যদের ভারতে বসতি স্থাপনের সময়কাল কি? 1500 থেকে 600 BC। বেদ নামক পবিত্র গ্রন্থটি কে রচনা করেন? আর্যগণ। আর্যরা কতগুলি বেদ রচনা করেছেন? 4টি। 4টি বেদ কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। আর্যদের সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে বসতি সম্পর্কে কোন বেদ থেকে জানা যায়? ঋগ্বেদ। আর্যদের গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলের বসতি সম্পর্কে কোন বেদে লেখা আছে? সবকটি বেদে। কোন ভাষায় বেদ রচনা হয়েছিল? সংস্কৃত ভাষায়। আর্যরা যে দুটি মাদক সেবন করতেন, সোম ও সুরা। যজ্ঞ পরিচালনার সময় আর্যরা কোন পানীয় পান করতেন? সোম। আর্য বংশের প্রধান রাজনের আয়ের উৎস কি? এ ও বি। বেদ শব্দের অর্থ জ্ঞান। সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে আর্যরা কি বলতো? সপ্ত সিন্ধু। আর্য পরিবারের প্রধান কে ছিল? আর্য পরিবারের প্রধান ছিলেন পিতা। আদি বৈদিক যুগে গ্রামের প্রধান কে ছিলেন? গ্রামের প্রধান ছিলেন গ্রামণী। বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম কি? পুরন্দর। চতুর্বর্ণের কথা প্রথম কোথা থেকে জানা যায়? ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূত্রে। কোন বেদে তন্ত্রবিদ্যা? অথর্ববেদে। বৈদিক যুগে নিষ্ক অলঙ্কারটি কোথায় পড়া হতো? নিষ্ক হচ্ছে গলায়। একটা জিনিস বলে রাখি, নিষ্ক প্রথমে সোনার অলঙ্কার যেটা গলায় পরা হতো, পরবর্তীকালে নিষ্ক একটা সোনার মুদ্রাও তৈরি হয়েছিল যেটা বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হতো। ঋগ বৈদিক যুগে সুতো শব্দটি কি হতে ব্যবহৃত হয়? রথচালক। গোত্র প্রথম পাওয়া যায় কোন বেদে? ঋগ্বেদে। আর্য শব্দের অর্থ হলো জাতি বিশেষ। ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে? পাঞ্জাব। উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি 800 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দে। এর মধ্যে বৈদিক যুগে কোনটি প্রচলিত ছিল না? বহু বিবাহ ছিল না। আর্যদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ ও পশুপালন। ঋগ বৈদিক যুগে কোন দুই প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? সভা ও সমিতি। বৈদিক সাহিত্যের দুটি ভাগ কি কি? বেদ ও বেদাঙ্গ। পর্জন্য হচ্ছে বৃষ্টির দেবতা। উপনিষদ বেদের শেষ ভাগ। আর্যরা কোন দেবতার পূজা করত? আর্যরা প্রাকৃতিক শক্তির পূজা করত। বৈদিক যুগে বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র। ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র হচ্ছে দেবী সাবিত্রীর উদ্দেশ্যে। বৈদিক যুগে স্বর্ণ মুদ্রা নিষ্ক
বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়েছিল? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ। ঋগ্বেদে হাতিকে কী বলা হয়? মৃগহস্তিন। লোহাকে ঋগ্বেদে কী বলা হয়েছে? লোহাকে বলেছে অয়স। আর্য সমাজের মূল ভিত্তি কি? আর্য সমাজের মূল ভিত্তি পরিবার। বেদের শেষ ভাগকে কী বলা হয়? উপনিষদ। আর্য সভ্যাদি ছিল গ্রামকেন্দ্রিক। বৈদিক সমাজে সর্বনিম্ন স্তরে কারা ছিল? শূদ্র। আর্যদের প্রচলন করা ধাতুর নাম কি? লোহা। বেদাঙ্গের সংখ্যা হলো 6টি। ঋগ্বেদে সমাজে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে গরু। বৈদিক যুগে কর আদায়কারীকে বলা হতো ভাগদুক। ঋগ্বেদে ঋষি বিশ্বামিত্র এবং দুটি নদীর মধ্যে একটি কথোপকথনের আকারে একটি স্তোত্র রয়েছে যা দেবী হিসাবে পূজিত হয়। এই নদীগুলি হলো বিয়াজ ও সতলেজ। অথর্ববেদ হলো ড্যাশ খণ্ডের সংকলন। অথর্ববেদ হচ্ছে 20টি খণ্ডের সংকলন। পাশা খেলা নিম্নলিখিত কোন রীতির অংশ ছিল? রাজস্ব ও যজ্ঞের অংশ ছিল। বৈদিক যুগে সবথেকে গুরুত্বপূর্ণ কারিগর ছিলেন কাঠমিস্ত্রি। দক্ষিণ ভারতে আর্য সভ্যতার বিস্তার ঘটিয়েছিল কোন ঋষি? অগস্ত্য। বৈদিক যুগের অর্থনীতি মূলত ড্যাশের সংমিশ্রণ ছিল কৃষি ও পশুপালন। গরু, ভেড়া, ছাগলের মতো পশু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি কার্যক্রম মূলত মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল ছিল এবং যবের মতো শস্য চাষ করা হতো। ঋগ্বেদে ড্যাশটি বই বা মণ্ডলে বিভক্ত। ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। প্রথম এবং দশম মণ্ডল দুটি সবথেকে নবীন এবং দীর্ঘতম। গায়ত্রী মন্ত্রটি ঋগ্বেদের 3য় মণ্ডল থেকে নেওয়া হয়েছে। নবম মণ্ডল সম্পূর্ণরূপে সোমের প্রতি উৎসর্গিত। দশম মণ্ডলে রয়েছে পুরুষ সূত্র যা ব্রহ্মা বা পুরুষের মুখ, বাহু, উরু এবং পা থেকে 4টি বর্ণের উৎপত্তি ব্যাখ্যা করে। নাসাদীয় সূত্র যা মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে আলোচনা করে, এটিও কিন্তু দশম মণ্ডলে আছে। বৈদিক যুগে 8 রকমের বিবাহ, তাদের মধ্যে কোনটি প্রেমের? উত্তর হচ্ছে গন্ধর্ব বিবাহ। 8 রকমের বিবাহের বর্ণনা আমি এখানে দিয়ে দিয়েছি। ব্রহ্ম বিবাহ, বৈদিক রীতিতে একই বর্ণের সঙ্গে বিবাহ। গন্ধর্ব বিবাহ, প্রেমের বিয়ে। দৈব বিবাহ, বাবা তার মেয়েকে দক্ষিণার অংশ হিসেবে একজন পুরোহিতকে দান করতেন। অশ্ব বিবাহ, এই বিবাহে বর কনের পিতার কাছ থেকে কিছু গবাদি পশু পেত, বিশেষ করে গরু পেত। প্রজাপতি বিবাহ, যৌতুক ছাড়া বিয়ে। অসুর বিবাহ, কন্যাকে ক্রয় করে বিয়ে। রাক্ষস বিবাহ, অপহরণ করে বিয়ে। পৈশাচ বিবাহ, এই বিয়েতে বৌদিন মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়। গায়ত্রী মন্ত্র নামে বিখ্যাত মন্ত্রটি প্রাচীনতম কোন বইতে আছে? ঋগ্বেদ। গায়ত্রী মন্ত্র এসেছে ঋগ্বেদের 3য় মণ্ডল থেকে। গায়ত্রী মন্ত্র যা সাবিত্রী মন্ত্র নামেও পরিচিত, যা সূর্য দেবতা সাবিত্রীকে উৎসর্গ করা হয়। বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্রটি তৈরি করেছিলেন। আদি বৈদিক যুগে নিম্নলিখিত কোন নদীর তীরে 10 রাজার যুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তর হচ্ছে পারুশনী। এই যুদ্ধটি পারুশনী নদীর তীরে সংঘটিত হয়েছিল। বশিষ্ঠ ও বিশ্বামিত্রের মধ্যে বিবাদের কারণে যুদ্ধটি হয়েছিল। বিশ্বামিত্র 10টি উপজাতি দলকে নিয়ে যুদ্ধ করেছিল, তার মধ্যে 5টি আর্য, 5টি অনার্য। ঋগ্বেদে রাবি বা ইরাবতী নদী কী নামে খ্যাত? উত্তর হচ্ছে পুরুঞ্চি। সিন্ধু সভ্যতার 5টি শাখা, সেগুলির আগের নাম এবং এখনকার নাম। বিবিতস্তা আগের নাম ছিল ঝিলাম। চেনাব বা চন্দ্রভাগার নাম ছিল আশিকিনী। বিয়াসের নাম ছিল বিপাশা। রাবি বা ইরাবতীর নাম ছিল পুরুঞ্চি। সতলেজ বা শতদ্রু নাম ছিল শতুদ্রি। কোন শতাব্দীতে বৈদিক আচার অনুষ্ঠানের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয়? এটা হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ, যেটাকে প্রতিবাদী আন্দোলন বলা হয়। এরপরে আমরা এই চ্যাপ্টারটাই শুরু করব। খ্রিস্টপূর্ব 600 অব্দে গাঙ্গেয় অববাহিকায় ধর্মীয় ও অর্থনৈতিক সংস্কার আন্দোলন শুরু হয়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এই অঞ্চলে অসংখ্য ধর্মীয় সম্প্রদায় উদ্ভব ঘটে। প্রায় 62টি ধর্মীয় সম্প্রদায়ের কথা জানতে পারি। পরবর্তী চ্যাপ্টারে আমরা সেটাই করব। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, আজীবিক ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে আর্য সভ্যতা সমস্ত ব্লগ এখানেই শেষ হলো।